আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুল্লাহ আজিম অনুসল্লি আলা রসুলহিল করিম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা চতুর্থ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন পড়ছিলাম। আজ আরও বেশ কিছু প্রশ্ন পড়ব। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, ব্যাখ্যা করো। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে জবরদস্তি নিষিদ্ধ করেছেন, অর্থাৎ কারো উপর তার ধর্ম জোরপূর্বক চাপিয়ে দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। অমুসলিম সম্প্রদায়ের প্রতি ইসলামের নির্দেশ হলো তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা প্রদান করা। তাদের ধর্মগ্রন্থ, মন্দির, মসজিদ বা উপাসনালয় এবং আচার অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের ব্যঙ্গ বা বাধা দেওয়া উচিত নয়। সূরা কাফিরুনের ৬ষ্ঠ আয়াতে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এছাড়া সূরা আল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন দ্বীনের ব্যাপারে কোনো, আমি মাত্র যে আয়াত তেলাওয়াত করেছি যে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এ থেকে স্পষ্ট ইসলাম ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত ও কোনো ব্যক্তিকে তার ধর্ম থেকে বিচ্যুত করার চেষ্টা করা যাবে না। দেখো, ইসলামের নির্দেশনা হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমার যে ধর্ম, আমি আমার ধর্মের দাওয়াত দিব, আমি আমার ধর্মের আহ্বান আরেকজনের কাছে পৌঁছে দিব। এখন সে যদি এটা না মানে, তাহলে আমার কোনো অপরাধ নাই, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো সমস্যা নাই, আমি দাওয়াতটা পৌঁছে দিব। জবরদস্তি করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণেও বলেছেন ধর্মের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। অন্য ধর্মের স্বাধীনতা ইসলাম প্রদান করে, কিন্তু আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আশা করি বুঝতে পেরেছ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ গ্রহণ করেন না, কিন্তু অন্য কোনো ধর্মের মানুষের প্রতি ইসলামকে চাপিয়ে দেওয়া আল্লাহর কাছে নিষিদ্ধ। আমরা সর্বোচ্চ ইসলামের দাওয়াত তাদেরকে দিতে পারি, তারা কবুল করলে তো ভালো, না করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বাড়াবাড়ি করব না, জবরদস্তি করব না। ইসলামে বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ব্যাখ্যা করো। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা শুধু দেশের শান্তি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায়। ইসলাম শিক্ষা দেয় ভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার মাধ্যমে সমাজে স্থায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। মনে করো আমাদের দেশ বাংলাদেশ, আমরা এখানে মেজরিটি পার্সেন্ট মুসলিম, কিন্তু অন্য ধর্মের মানুষ তো এখানে বসবাস করে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলেও সংখ্যালঘিষ্ঠ অন্য ধর্মের মানুষ তো আছে। এখন আমরা যদি অন্য ধর্মের মানুষের সাথে খারাপ ব্যবহার করি, তাদের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করি, তাহলে এটা জাতীয় উন্নতিতে বাধাগ্রস্ত হবে, শান্তি ন্যায় প্রতিষ্ঠা করতে এটা অসম্ভব হয়ে পড়বে। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হলো ভিন্ন ধর্ম, সম্প্রদায় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য রক্ষা করা। সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এটি অপরিহার্য। যদি ভ্রাতৃত্ব ও সম্প্রীতি না থাকে, তাহলে সমাজে বিবাদ ও সহিংসতা, সংঘাত সৃষ্টি হয়, ফলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়, মানুষের মধ্যে অবিশ্বাস ও বিদ্বেষ জন্মায়, এমনকি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা হুমকির মুখে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন মদিনাতে অন্য অনেক ধর্মের মানুষ বসবাস করতেন, অনেক গোত্রের মানুষ বসবাস করতেন। তাদের সবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপন করেন এবং তিনি শেষে গিয়ে বলেন যে সবাই তো নিজ নিজ ধর্ম পালন করবে, ঠিক আছে, কিন্তু কখনো মদিনা যদি আক্রান্ত হয়, আমরা সবাই মিলে, সবাই একতাবদ্ধ হয়ে মদিনাকে আমরা রক্ষা করব। এখন একটা দেশের মধ্যে যদি বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তাদের মধ্যে যদি সম্প্রীতি না থাকে, তাহলে অন্য ধর্মের মানুষ তাদের এই গৃহযুদ্ধের সুযোগে তাদের উপর আক্রমণ করবে এবং তাদের ধর্মীয় স্বাধীনতার উপরে, তাদের দেশের স্বাধীনতার উপরে, তাদের সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করবে। এই জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই প্রয়োজন। দেশের উন্নতির জন্য প্রয়োজন, দেশের অগ্রগতির জন্য প্রয়োজন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রয়োজন, এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রয়োজন। পবিত্রতা ঈমানের অর্ধেক, উক্তিটি ব্যাখ্যা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক। এটি একটি হাদিস।
প্রকৃত মুসলমান হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য। পবিত্রতা ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না। সালাত আদায়ের ক্ষেত্রে শরীর, পোশাক ও সালাতের স্থান যদি অশুদ্ধ বা নাপাক থাকে তাহলে সালাত শুদ্ধ হয় না। একইভাবে কোরআন তেলাওয়াত করার জন্য পবিত্র থাকা আবশ্যক। পবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করাও হারাম। আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন এই কোরআন স্পর্শ না করে। পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, পরিচ্ছন্নতা এটা শুধু বাহ্যিক নয়, অন্তরেরও। একজন মুমিনের উচিত নিজের দেহ, মন, পরিবেশ সব সময় পবিত্র রাখা। পবিত্র ও পরিচ্ছন্ন থাকা মুমিনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পরিচ্ছন্ন পবিত্র মানুষের প্রতি বিশেষ সদয় ও দয়া প্রদর্শন করেন। পবিত্রতা ঈমানের অর্ধেক। আমরা বলেছি এটি একটি হাদিস, কারণ পবিত্রতা না হলে, পবিত্রতা না থাকলে কোনো ইবাদত কবুল হয় না, নামাজ পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, স্পর্শ করা যায় না। আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য যেগুলো করা দরকার এগুলোর ক্ষেত্রে পবিত্রতা দরকার। আর পবিত্রতা শুধু তো বাহ্যিক নয়, অভ্যন্তরীণও, মনেরও পবিত্রতা আছে। সুতরাং এগুলো ইসলাম ধর্মের জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, ইহকালীন ও পরকালীন মুক্তি লাভের জন্য প্রয়োজন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। ইসলামের লজ্জাশীলতার গুরুত্ব ব্যাখ্যা করো। যে ইসলামের কাছে লজ্জাশীলতার গুরুত্ব কি? ইসলামের লজ্জাশীলতার গুরুত্ব অপরিসীম। লজ্জাশীলতার মাধ্যমে মানুষ সুন্দর, সুশৃঙ্খল ও সুরুচিপূর্ণ জীবনযাপন করতে পারে। লজ্জাশীলতা শালীনতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যা মানুষকে চরিত্রবান ও মার্জিত হতে সহায়তা করে। লজ্জাশীলতা ছাড়া ঈমানকে পূর্ণতা দেওয়া সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। লজ্জাশীলতার মাধ্যমে ব্যক্তিত্বকে সৌন্দর্যমণ্ডিত করা যায়, তাকে অন্যায় ও অশালীন কাজ থেকে বিরত থাকা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবি প্রবাদের মধ্যে আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার মধ্যে লজ্জাশীলতা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারবা। লজ্জাশীল ব্যক্তি ইহকাল ও পরকালে কল্যাণ ও সফলতার সুসংবাদ লাভ করে। কারণ যার মধ্যে ঈমানের পূর্ণতা আছে, লজ্জাশীলতা আছে, সে যেহেতু যা ইচ্ছা তা করতে পারে না, সুতরাং সে ইহকাল ও পরকালে কল্যাণ ও সফলতার সুসংবাদ লাভ করে। তাই ইসলামে লজ্জাশীলতা একটি মহৎ গুণ, প্রশংসনীয় চরিত্র হিসেবে বিবেচিত। আমরা লজ্জাশীলতার গুরুত্ব বললাম। আল্লাহ তাআলা শালীন থাকতে বলেছেন, লজ্জাশীল থাকতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের একটি শাখা হিসেবে উপস্থাপন করেছেন। আর যার মধ্যে লজ্জাশীলতা নাই, সে যা ইচ্ছা তা করতে পারে, এই জন্য তার দ্বারা বহু খারাপ কাজ হয়ে যায়। কিন্তু যার মধ্যে লজ্জা আছে, যার মধ্যে শালীনতা আছে, যার মধ্যে ভালো ব্যবহার, ভালো কাজ করার আগ্রহ আছে, সে ইহকাল ও পরকালে সফলতা লাভ করতে পারে। এটাই লজ্জাশীলতার গুরুত্ব। আমানত রক্ষা করা জরুরি কেন ব্যাখ্যা করো। আমানত রক্ষা করা ঈমানের অঙ্গস্বরূপ। আমানত এটা ঈমানের একটা অঙ্গ হিসেবে উপস্থাপন করা হয়েছে এখানে। আমানত হলো কারো নিকট রাখা কোনো অর্থ, সম্পদ, দায়িত্ব বা কথার প্রতি সৎ ও সতর্ক আচরণ। ইসলামে প্রতিটি দায়িত্ব ও কর্তব্যই একটি আমানত। একজন প্রকৃত মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। খেয়ানতকারী ব্যক্তি মুনাফিকের বৈশিষ্ট্য বহন করে এবং আল্লাহও তাকে পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, যে খেয়ানত করে আল্লাহ তার পছন্দ করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই, আরেকজন গচ্ছিত কোনো সম্পদ তাকে রেখেছে, তার কাছে দিয়েছে, কোনো কথা তাকে বলেছে, কাউকে বলল না, সে সবাইকে বলে বেরিয়েছে, সম্পদ নষ্ট করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আমানতদারিতা যে নষ্ট করে, যে এমন খেয়ানত করে, তার মধ্যে মূলত ঈমান নেই। অর্থাৎ ঈমানদার হতে হলে আমানত রক্ষা করা আবশ্যক। আমানত রক্ষা না করলে দারিদ্র, অসন্তুষ্টি, সামাজিক অশান্তি সৃষ্টি হয়। তাই একজন মুমিনের জন্য এটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হিসেবে অপরিহার্য। ইসলামের সততা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখাই প্রকৃত ঈমানের প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো যে আমানত রক্ষা করা কেন প্রয়োজন। আর এছাড়া আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে তার যে প্রাপক আছে, যে মূল মালিক আছে, তার কাছে পৌঁছে দাও। আমানতের খেয়ানতকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের বৈশিষ্ট্য হিসেবে উপস্থাপন করেছেন। সুতরাং আমানত রক্ষা করা জরুরি। যার মধ্যে আমানতদারিতা নেই তার মূলত ঈমান নেই।
সৎ চরিত্রই পুণ্য অথবা সুন্দর চরিত্রই পুণ্য, বুঝিয়ে লেখো। সৎ চরিত্র মানে ভালো চরিত্রও একটা পুণ্যের কাজ, একটা ভালো কাজ, এটা বুঝায় লিখতে বলা হয়েছে। সৎ চরিত্র আখলাকে হামিদা, মানুষের জীবনের অন্যতম মূল্যবান গুণ, যা তাকে নৈতিকতা, সততা ও মানবিক স্বভাব সম্পন্ন করে। যে ব্যক্তি সৎ চরিত্র আচরণ পালন করে, আল্লাহ তাকে পরকালীন জীবনে কল্যাণ এবং পুণ্যের বিনিময় দিবেন। সুন্দর চরিত্র মানুষকে পূর্ণ মাত্রায় মানবত্ব উপনীত করে, সমাজে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করে তোলে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর চরিত্র মানুষের জন্য সওয়াবের উৎস। সুন্দর চরিত্র যার, সে তো খারাপ কাজ করে না। সুন্দর চরিত্র যার, সে তো অনৈতিকতার মধ্যে জড়ায় পড়তে পারে না। সুন্দর চরিত্র যার, সে তো অশ্লীল কাজ করতে পারে না। আর সুতরাং তখন এটা একটা ভালো কাজের উৎস হয়, সওয়াবের উৎস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি তো মহান চরিত্রের অধিকারী। সুতরাং ভালো চরিত্র, সুন্দর চরিত্র, এটাও একটা সওয়াব অর্জনের মাধ্যম। খেয়ানতকারী মুমিন নয়, যে আমানতের খেয়ানত করে সে মুমিন নয়। এর আগের একটা প্রশ্নে আমরা বলেছি যে, আমরা প্রশ্নটা যদি একবার একটু দেখি, যে এর আগের প্রশ্নে আমরা বলেছি যে আমানত রক্ষা করা জরুরি কেন। সেখানে আমরা বলেছি যে আল্লাহ বলেছেন আমানত রক্ষা করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানত রক্ষা করতে, এবং যে খেয়ানত করে তার মধ্যে ঈমান নাই বলা হয়েছে। সেটাই আমরা এখানে বলবো যে খেয়ানতকারী মুমিন নয়। এই উক্তির মাধ্যমে আমানত রক্ষার অপরিসীম গুরুত্ব বোঝানো হয়েছে, যে যে খেয়ানত করে সে তো মুমিন নয়। সুতরাং তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি মুসলিম হতে চাও, তাহলে তোমার মধ্যে আমানতদারিতে থাকতে হবে। আমানত রক্ষা করা ঈমানের অঙ্গ। কোনো মুমিন ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করে না, কারণ আমানতের খেয়ানত এটা তো মুনাফিকের বৈশিষ্ট্য। বরং যে খেয়ানত করে তার স্বভাব মুনাফিকের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিফাক আলোচনার মধ্যে পড়েছো, নিফাক পাঠে তোমাদের হাদিস আছে, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন, মুনাফিকের চিহ্ন হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মুনাফিক মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। আর ৩ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত দেওয়া হয়, কোনো কিছু গচ্ছিত রাখা হয়, সে খেয়ানত করে, নষ্ট করে ফেলে। সুতরাং যে আমানতের খেয়ানত করে তার স্বভাব তো মুনাফিকের মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানাতা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নেই তার মূলত ঈমান নেই। এই জন্য বলা হচ্ছে খেয়ানতকারী মুমিন না, কারণ রাসূলের বক্তব্য যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। সুতরাং সে ব্যক্তি মুমিন কিভাবে হবে? সে তো মুমিন না। সুতরাং প্রকৃত মুমিন হতে হলে সবসময় আমানত রক্ষা করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এক মুসলিম অপর মুসলিমের ভাই, উক্তিটি ব্যাখ্যা করো। বা সকল মানুষ ভাই ভাই, মুমিন তো পরস্পর ভাই ভাই। এ উক্তির মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের মর্যাদা ও গুরুত্ব নির্দেশ করেছেন। ইসলামে মুসলমানরা পরস্পর ভাই ভাই। বিশ্বের যে কোনো প্রান্তে তারা থাকুক, ধনী হোক দরিদ্র হোক, সকলেই পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ করবে। মহান আল্লাহ তাআলা বলেন, মুমিন তো পরস্পর ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুতরাং বিশ্ব মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বজায় রাখা ইসলামের মৌলিক শিক্ষা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তারা যেখানেই থাকুক, বিশ্বের যে প্রান্তে বসবাস করুক, ধনী হোক গরিব হোক, আরবি হোক অনারবি হোক, মালিক হোক শ্রমিক হোক, আমাদের সবার মধ্যে আল্লাহ এবং রাসূল কর্তৃক একটা ভ্রাতৃত্বের বন্ধন আছে। এরপরে বলা হচ্ছে দেশপ্রেম ঈমানের অঙ্গ, বা দেশপ্রেম ঈমানের অঙ্গ একই কথা, বুঝায় রেখো। দেশপ্রেম ঈমানের অঙ্গ, হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, একটা আরবি প্রবাদ। এই উক্তির মাধ্যমে স্বদেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যে দেশপ্রেম ঈমানের অঙ্গ, এর মাধ্যমে দেশের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি ভালোবাসা তুলে ধরা হয়েছে। স্বদেশ বা মাতৃভূমি হলো সেই স্থান যেখানে মানুষ জন্মগ্রহণ করেছে এবং যার কল্যাণে তার কাজ ও পরিশ্রম অর্থবহ হয়। প্রকৃত মুমিন ব্যক্তি জন্মভূমিকে ভালোবাসেন, দেশের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় কাজ করেন। যারা স্বদেশকে তুচ্ছ মনে করে, দেশের কল্যাণে অবদান রাখে না, তারা দেশদ্রোহী ও অকৃতজ্ঞ হিসেবে চিহ্নিত হয়। এই দেশে জন্মগ্রহণ করে দেশের আলো বাতাস মাটি ব্যবহার করে বড় হয়ে যারা দেশের কল্যাণে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে না, তারা তো অকৃতজ্ঞ।
এই কারণে ইসলামে স্বদেশ প্রেমকে ঈমানের একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। যে ঈমানের একটা অপরিহার্য অংশ হলো দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি সহানুভূতি, দেশের প্রতি হৃদ্রতা, আন্তরিকতা থাকা। কারণ এই দেশ তো আমাকে বড় করেছে, এই দেশের আলো বাতাস মাটি পানি এগুলোতেই তো আমি আস্তে আস্তে বড় হয়েছি। এখন যদি আমি দেশের স্বার্থ রক্ষা না করি, দেশের জন্য আমার সর্বোচ্চটুকু আমি বিলিয়ে দিতে না পারি, তাহলে তো আমি একজন অকৃতজ্ঞ নাগরিক। এ কথাই ইসলামে বলা হয়েছে দেশপ্রেম ঈমানের অঙ্গ। গীবতকে, অন্যের দোষ ত্রুটি আলোচনা করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন? এটা একটা কোরআনের আয়াত থেকে নেওয়া হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা পরস্পর গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তুমি কি তোমার ভাই একজন সে মারা গেছে, তুমি তার মাংস খেতে গোশত খেতে পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা তো এটা অপছন্দ করো, সুতরাং গীবতকে তোমরা অপছন্দ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পরের প্রশ্নটা আনা হয়েছে যে গীবত ব্যভিচারের চাইতেও মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত এটা ব্যভিচারের থেকেও মারাত্মক। গীবত বা পরনিন্দা করা ইসলামে অত্যন্ত নিন্দনীয় এবং বিধি নিষিদ্ধ একটি কাজ। গীবত আরবি শব্দ যার অর্থ কারো অনুপস্থিতিতে তার দোষ বা এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পায়। আল্লাহ তাআলা গীবতকে এমনকি ব্যভিচারের থেকেও মারাত্মক পাপ হিসেবে ঘোষণা করেছেন। কেন? ব্যভিচার যদি কেউ করে, ব্যভিচার দুইজনের সম্মতিতে যদি কেউ ব্যভিচার করে, তাহলে এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের চেয়ে গীবতকে এটার চেয়ে মারাত্মক বলেছেন। তবে এখানে একটা ব্যাপার বোঝার বিষয়, ব্যভিচার খুবই জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যেই অপরাধগুলোকে বিশেষভাবে চিহ্নিত করেছেন তার মধ্যে একটি হলো ব্যভিচার। কিন্তু ব্যভিচারী যদি কেউ করে তাহলে সে হকপুল্লাহ বা আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, তবে যদি এই ব্যভিচারটা ব্যভিচার না হয়ে ধর্ষণ হয়, তাহলে সেটা কিন্তু আর আল্লাহর হক থাকে না, তখন এটা বান্দার হক নষ্ট করা হয়ে যায়। কারণ জোরপূর্বক তার সাথে একটা অনৈতিক কাজ করা হয়েছে। তখন ওই ব্যক্তির কাছে মাপ না চাইলে, ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না করায় নিলে আল্লাহ এটা মাফ করবেন না। কিন্তু ব্যভিচার যখন দুইজনের সম্মতিতে হয়েছে, তখন এটা তো আল্লাহর হক নষ্ট করা হয়েছে। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ হয়তো তওবা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু যে গীবত করেছে আরেকজনের, তার কাছে যদি মাপ চা নেওয়া হয়, আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা গীবতকে ব্যভিচারের থেকেও মারাত্মক পাপ হিসেবে ঘোষণা করেছেন, কারণ এটি ব্যক্তি সমাজ এবং আখিরাতের জন্য বিধ্বংসী প্রভাব ফেলে। কোরআনে আল্লাহ বলেন, আমি একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা পরস্পর গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তার মৃত ভাইয়ের মাংস খেতে? ফাকারিহতুমু, তোমরা তো এটাকে ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। সুতরাং আমার গীবত থেকে বেঁচে থাকবো, গীবতের অসারতা আমাদের মধ্যে যেন কোনোভাবে চলে না আসে। আমরা আজকের ক্লাসে সর্বমোট 10টা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আমরা 1 মিনিটের মধ্যে প্রশ্নগুলো একবার একটু দেখে আসবো, এরপরে আমরা আজকের ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের এখানে প্রথম প্রশ্ন ছিল দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আমরা বলেছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আমরা বলেছি আল্লাহ বলেছেন প্রত্যেক ধর্মের স্বাধীনতা আছে, তারা তাদের ধর্ম পালন করতে পারবে, যার ধর্ম তার। তবে ইসলামের দাওয়াতটা আমরা পৌঁছে দিব, সে চাইলে মানবে, না চাইলে না মানবে, কিন্তু আমরা তাকে আঘাত করব না, কোনো প্রেশার ক্রিয়েট করব না, এটা এখানে বলা হয়েছে। এরপরে 11 নম্বর প্রশ্ন পড়লাম আমরা। 12 নম্বর প্রশ্ন হলো সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা বলেছি একটা দেশের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে, তাহলে ওই দেশের উন্নতি ব্যাহত হয়, ওই দেশের স্বাধীনতা, শান্তি, শৃঙ্খলা হুমকির মধ্যে পড়ে, এমনকি ওই দেশের সার্বভৌমত্ব রক্ষা কষ্টকর হয়ে পড়ে। পবিত্রতা ঈমানের অর্ধেক উক্তিটি ব্যাখ্যা করো। আমরা এখানে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা না হলে, পবিত্র না থাকলে কোনো ইবাদত গ্রহণযোগ্য হয় না, ইবাদত কবুল করা হয় না, নামাজ হয় না। এছাড়া পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যায় না। সুতরাং যেহেতু অনেকগুলো ইবাদতের ক্ষেত্রে পবিত্রতা দরকার, সুতরাং পবিত্রতা ঈমানের অর্ধেক। ইসলামে লজ্জাশীলতার গুরুত্ব ব্যাখ্যা
করো। আমরা বলেছি লজ্জাশীলতা ঈমানের একটা অঙ্গ। যার মধ্যে লজ্জাশীলতা নাই সে তো যা ইচ্ছা তা করতে পারে। আর যার মধ্যে লজ্জাশীলতা আছে, শালীনতা আছে, সে সৎ কাজ করে, নৈতিকতার পথে থাকে, তার দ্বারা খারাপ কাজ হয় না। আমানত রক্ষা করা জরুরি কেন ব্যাখ্যা করো। আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে মূলত ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের খেয়ানতকারীকে মুনাফিকের সাথে তুলনা করেছেন। সুতরাং আমানত রক্ষা করা ঈমান রক্ষার জন্য জরুরি। সৎ চরিত্রই পুণ্য অথবা সুন্দর চরিত্রই পুণ্য, বুঝিয়ে লেখো। আমরা বলেছি যে সৎ চরিত্র মানুষের জীবনের অন্যতম মূল্যবান গুণ। সৎ চরিত্রের মাধ্যমে যার চরিত্র ভালো সে তো খারাপ কাজ করে না। আর আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎ চরিত্রের প্রশংসা করেছেন। সুতরাং সৎ চরিত্র হওয়া, আখলাকে হামিদা অর্জন করা, এটাই একটা ভালো কাজ। খেয়ানতকারী মুমিন নয়। এর আগের প্রশ্নেও আমরা বলেছি আমানতে রক্ষা করা কেন জরুরি। খেয়ানতকারী মুমিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার মধ্যে আমানতদারিতা নেই, যে খেয়ানত করে তার মধ্যে ঈমান নাই। রাসূলের কথা অনুযায়ী তো তার মধ্যে ঈমান থাকে না। আর আল্লাহ বলেছেন তোমার আমানতকে তার মালিকের কাছে পৌঁছে দাও। আমানতের খেয়ানতকারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের বৈশিষ্ট্যের সাথে তুলনা করেছেন। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সকল মুসলমান ভাই ভাই। আমরা বলছি কুরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। পুরা বিশ্বে যত মানুষ আছে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন থাকা দরকার। এটাই মূলত এখানে বলা হয়েছে। এরপরে আমাদের প্রশ্ন হলো দেশপ্রেম ঈমানের অঙ্গ ব্যাখ্যা করো। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা বলেছি দেশপ্রেম ঈমানের অঙ্গ। যেই দেশের আলো বাতাস মাটি নিয়ে আমরা বড় হয়েছি, এই দেশের প্রতি ভালোবাসা থাকা একজন মুমিনের জন্য অপরিহার্য। দেশের স্বার্থ রক্ষায়, দেশের উন্নয়নে আমরা যদি আমাদের জীবনের সব কিছুকে উজাড় করে দিতে না পারি তাহলে আমরা কেমন মানুষ হলাম। এই দেশের আলো বাতাস মাটি পানি এগুলোতেই তো আমরা আস্তে আস্তে বড় হয়েছি। গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন? গীবত ব্যভিচারের চেয়েও মারাত্মক। আমরা গীবতের যে অসারতাগুলো আছে সেগুলো উল্লেখ করেছি। আশা করি এই অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সহায়ক হবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বাঙ্গীন সফলতা দান করুন এই কামনা করে বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলে সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।